ক্যান্ডেল সুইপ স্ট্র্যাটেজি খুব মজার একটা জিনিস, যেটা দিয়ে আসলে বোঝা যায় যে পরের ক্যান্ডেলটা কী হবে বা পরের ক্যান্ডেলটা কেমন হইতে পারে। ওকে, সো ক্যান্ডেল সুইপ স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা ধরি দুইটা ক্যান্ডেল, একটা হলো বুলিশ, একটা হলো বিয়ারিশ। সো বুলিশ ক্যান্ডেল সবসময় গ্রিন হয়, বিয়ারিশ ক্যান্ডেল সবসময় রেড হয়, এটা আমরা জানি। সো এই যে এখান থেকে এই ক্যান্ডেলটা মনে করেন ওপেন হইলো, ওপেন হয়ে উপরে যায় ক্লোজ হইলো, দেন রেড ক্যান্ডেলটা উপর থেকে ওপেন হয়ে প্রথমে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে তারপরে নিচের দিকে নেমে এখানে ক্লোজ দিছে, ঠিক আছে, এতটুকু ক্লোজ দিছে। অথবা এখানে আইসা এই পুরা ক্যান্ডেলটা সুইপ করে এই জায়গায় ক্লোজ দিল। এখন নিচে উইক আছে বা নাই ডাজন্ট ম্যাটার। ওকে, তো এটা করছে কি, এই উপরের এই 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 উইকটা আর একটু উপরে উঠে গেছে। হ্যাঁ, সো এখন নিচে উইক কিন্তু নাই বা নিচে উইক থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই ক্যান্ডেলটা করছে কি, এর আগের ক্যান্ডেলটাকে পুরাটা সুইপ করে নিচে নামছে। ওকে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এর পরের ক্যান্ডেলটা অবশ্যই বিয়ারিশ ক্যান্ডেল হবে। ক্যান্ডেলটা উইকলি টাইম ফ্রেমের পরে এরপরে হয়েছে কি, এই যে রেড ক্যান্ডেল বুলিশ, এই বুলিশ ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয় কোথায়, নিচে, ক্লোজ হয় কোথায়, উপরে। উপরে ক্লোজ হওয়ার পরে এরপরে ক্যান্ডেলটা যখন ওপেন হয়েছে তখন সে উপরে আপনার এই ক্যান্ডেলের ওপেনিং যেটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের নিচে যদি এরপরের ক্যান্ডেল ক্লোজ দেয়, ওকে, সেক্ষেত্রেও এই ঘটনাটা ঘটতে পারে। আর যদি এর আগের ক্যান্ডেলের নিচে ক্লোজ না দেয় তাও এই ঘটনাটা ঘটতে পারে, কিন্তু সেক্ষেত্রে খুব বেশি না, খুব কম যাবে। তো যদি এই ধরনের ঘটনা ঘটে দেন সেক্ষেত্রে আমরা করব কি, যে এই যে যেমন এটা সুইপ করে এখানে এসে ক্লোজ দিছে, দেন সেক্ষেত্রে নিশ্চিতভাবে, ওকে, সো দিস ইজ কল ক্যান্ডেল সুইপ স্ট্র্যাটেজি। আবার দেখেন উইকলি ক্যান্ডেলে এই যে এত বড় একটা উইকলি রেড ক্যান্ডেল হইলো, রেড ক্যান্ডেলের পরে এটা কি হলো, একটা বুলিশ ক্যান্ডেল। তো এটা করলো কি, এটা নিচে নেমে উপরে উঠে এটার ক্লোজিং দিছে কোথায়, দেখছেন ক্লোজিংটা কি উপরে দিছে, একটু জুম করি আমরা, হাতের সামনাসামনি দিছে। এটার ক্লোজিংটা একদম সাথে লেগে 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 ক্লোজ হয়েছে। ভাইয়া কথা বলেন, এই যে এটা লো কভার করে দেন সে উপরে এসে উপরে ক্লোজ দিছে, সেক্ষেত্রে আমার এই যে টিপি ওয়ান দিছে। ভাইয়ারা কথা বলতে হবে, আর মাইক অফ করে রাখেন, মাইক অন, সাধারণত মাইক অন করে রাখেন। আমরা কয় মিনিটের টাইম ফ্রেমে দেখবো এই জিনিসগুলা? আমি এই যে উইকলি টাইম ফ্রেমে দেখলাম, 4 আওয়ারের টাইম ফ্রেমে দেখবো, এনি টাইম ফ্রেম, প্রত্যেকটা টাইম ফ্রেমে এটা কাজ করবে। না, আপনি ছোট টাইম ফ্রেমে দেখেন, 15 মিনিটের দেখান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এখানে আমার টিপি 1 টিপি 2 কাজ করছে। আরে বাবা রে, 4 ঘন্টায় টিপি 1 টিপি 2 মাইপা আমরা কি বুঝবো? 4 ঘন্টায় যদি কাজ করে, টিপি 1 কোথায়, টিপি 1 টিপি 2 টিপি 3 টিপি 4। আরও চান 15 মিনিটে আমরা মানে 15 মিনিটের ক্যান্ডেল নিয়ে যদি ট্রেড করি, ঠিক আছে, 15 মিনিটের ক্যান্ডেলে আমার এই ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলের ক্লোজ হয়ে গেছে, এরপরে সাথে সাথে এন্ট্রি নিতে পারি। বাট আমরা যদি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিটে ট্রেড করি, সেক্ষেত্রে এর পরের ক্যান্ডেলের কনফার্মেশন নিয়েই আমরা ট্রেড করব, একটা ক্যান্ডেল আমরা ছেড়ে দিব। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। পাঁচ মিনিটে আসার পরে এই যে সাথে সাথে এই যে আমরা একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম। ওকে, গ্রিন ক্যান্ডেলের পরে এরপরেরটা কি, রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, উপরে, রাইট। আমি কি আরও জুম করব? আমরা শ্যাডোর উপরে মার্ক করলাম। সো আমার রেড ক্যান্ডেলটা কি করলো, উপরে যে
দেন নিচে এসে ক্লোজ করলো। আমার আগের ক্যান্ডেলের টপকে সুইপ করে দেন নিচে এসে এটা ক্লোজ দিছে। ওকে, টিপি ধরলাম। আচ্ছা, তারপর আমি এটা বাদ দিলাম। যদি এটা বাদ দিই দেন আমরা এর পরের ক্যান্ডেলের এর আগের যেই ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলের বটম পর্যন্ত আমরা টার্গেট করব TP1 100% ইনশাল্লাহ পাবো। নেক্সট এরপরে ক্যান্ডেলের বটম পর্যন্ত যাব। দেন থার্ড টিপি আমরা এখন সেল ট্রেড নিয়ে কাজ করতেছি। এই যে থার্ড টিপি। ওকে, তারপরে আসি এই যে আমাদের 4 টিপি পর্যন্ত সে কিন্তু দিছে। তো এখন আপনারা এইভাবে আমি যেই ক্যান্ডেল স্ট্র্যাটেজিগুলো দেখাইলাম এগুলো আপনি এই যে এখানে আমাদের একটা কি হ্যামার হলো, হ্যামার ক্যান্ডেল স্ট্র্যাটেজি আমরা কিভাবে দেখাইছিলাম। আমরা এখান থেকে এই যে 1 2 3 4 5 নম্বরে যে সবার নিচে ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, এখানে আমি এটাকে ফেভারিট করে রাখছি, সেজন্য এটা আমার এই জায়গায় আছে। ওকে, তো ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জটা আমি নিলাম, নেওয়ার পরে এই হ্যামার ক্যান্ডেলটা মার্ক আপ করবো। ওকে, এই যে হ্যামার ক্যান্ডেলটা মার্ক আপ করলাম। সো হ্যামার ক্যান্ডেলের বটম কোথায়, এখানে আমরা আছি কিন্তু এখন 5 মিনিটে, রাইট? ওকে, আচ্ছা দিছে। এরপরে সেকেন্ড টিপি দিছে, আমরা দেখি পিছনে একটু সামনে এসে সেকেন্ড টিপি দেয় নাই, আমাদের ফার্স্ট টিপি দিয়ে ফার্স্ট টিপির উপরে উঠে দেন নিচে এসে ক্লোজিং দিয়ে দিছে। ওকে, এখানে ক্লোজিং কই, এই যে এসএল তো খায় নাই। ওকে, আমরা আরও পরে যাই। এসএল না খেয়ে হ্যাঁ এসএল খায় ফেলছে, এই দেখেন। ঠিক আছে, এই যে আমার এখানে এসে এসএল খায় ফেলছে। ওকে, সো এইসব ক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট টিপি নিয়ে আমরা 50% ফার্স্ট টিপিতে অলওয়েজ 50% মানে ফার্স্ট টিপিতে আমাকে ট্রেল করে আমার এন্ট্রি পয়েন্টে নিয়ে এসে রেখে দিব। তাহলে যখন আমার ট্রেডটা নিচে এসে ক্লোজ হবে তখন আমার লসে ট্রেড হবে না, আমি তো আমার অর্ধেক প্রফিট এখানে নিয়ে নিছি। আশা করি বড় ভাইদের বুঝাতে পারছি। হ্যামার ক্যান্ডেল যখন হয়, যখন হ্যামার ক্যান্ডেল হইলো, হ্যাঁ জি ভাইয়া, ক্যান্ডেলের পরে যখন ক্যান্ডেলটা হয়, তা আমরা কি ডেটটা কখন দিব? দ্বিতীয় ক্যান্ডেল হওয়ার পরে না শুরুতে না মাঝখানে? হ্যামার ক্যান্ডেল ওকে, আচ্ছা। তো আমরা নেক্সট মানে 1 মিনিটেও যে আপনি যদি এই ক্যান্ডেল সুইপ স্ট্র্যাটেজি এবং এই খোঁজেন, সেক্ষেত্রে এখানেও আইসা পেয়ে যাবেন যে আমার ক্যান্ডেল সুইপ স্ট্র্যাটেজি কাজ করতেছে কিনা। এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, ওকে, গ্রিন ক্যান্ডেলের পরে হয়েছে রেড ক্যান্ডেল, সুইপ করছে না, সুইপ করে নাই। ওকে, আমরা দেন দেখি, এই যে এটা সুইপ করছে না, করে নাই, এখানে সুইপ করছে না, করে নাই। এই জায়গায় দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল হইলো, এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হইলো। গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আমি আরেকটু জুম করে দেখাই। ট্রেডিং ভিউতে বসে মার্ক করতে হবে, আর আন্দাজে যত ট্রেড করবেন ওগুলো হলো জুয়া খেলা হবে। আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, আমি যদি মনে করেন যে মানে রিক্সায় উঠি তাহলে কখনো গন্তব্যে যেতে পারবো না। চোখ বন্ধ করে আন্দাগন্দা বাসে উঠলে কখনো আমি কক্সবাজারে যেতে পারবো না, দেখা যাবে আমার অন্য জায়গায় নিয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো না। গন্তব্যে পৌঁছাইতে হলে আমার প্রপার বাসে উঠতে হবে বা প্রপার TP3 TP4 আর কত চান, এর থেকে বেশি চান? এখন আমি আমার ট্রেডটা কতটুকু ধরে রাখবো, এটা যখন আমি এই স্ট্র্যাটেজিগুলো দেখবো। আর এটা তো এরকম না যে বছরে একবার হচ্ছে,
ডেলি হচ্ছে, প্রতি মিনিটে হচ্ছে। এই যে এখানে গ্রিন ক্যান্ডেলকে ক্লোজ করে এরপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিল কোথায়, নিচে, ঠিক আছে। সো এই আমার ক্যান্ডেল সুইপ হয়ে গেল মানে আমার এরপরে কনফার্ম ট্রেড নিচের দিকে যাচ্ছে। আপনি এই 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 রায়হান ভাই, জি ভাইয়া, সুইপ জিনিসটা আপনি একটু আমাদের তো চোখে প্রত্যেকটা জায়গায় আপনি জিনিসগুলো মিলাবেন, তাহলে আপনি অবশ্যই এটা পাবেন। আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের আসলে এই ধরনের মিনিমাম 20 থেকে 50টা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো আপনি যখন জানবেন, শিখবেন, তখন মার্কেট আপনাকে অবশ্যই প্রফিট দিবে। আর যখন আপনি উইদাউট নোয়িং দ্য স্ট্র্যাটেজি আপনি ট্রেড করবেন, আপনি অলওয়েজ লস করবেন। আর আন্দাজের উপরে যা ট্রেড করবেন ওগুলাতে আসলে কখনোই ওটা কোনো স্ট্র্যাটেজিও না, কোনো কিছুই না। মানে আমি এর আগেও বলছি যে লুঙ্গি পরে একটা অফিসে জব করতে যাওয়া যায় না। অবশ্যই অফিসে জব করতে হলে অফিসিয়াল গেট আপ পরেই জব করতে যাইতে হয়। সো আমরা সেভাবে করেই জব করতে যাব বা কাজ করব। কাজ করতে বসলে আমরা অবশ্যই কাগজ কলম নিয়ে বসে দেন কাজ করব। আর কোরআনের আলোতে আসলে ধৈর্য বা সবর নিয়ে অনেকগুলো কোরআনে যে জিনিসগুলো বলছে এগুলো হলো ফরজ, আমাদেরকে অবশ্যই মানতেই হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছে ওগুলো হলো সুন্নত, ওকে, ওগুলোও মানতে হবে। বাট ফরজ যেটা ওটা ফরজ, মানে করতেই হবে। তো ধৈর্য মুসলমানের একটা প্রধান গুণ। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ধৈর্য ইমানের শক্তির প্রমাণ। এটা সূরা আল বাকারাতে, ঠিক আছে, ধরে আন্দাজে ট্রেড না করে একটু ধৈর্য ধরে আমরা যদি ট্রেড করি তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো। নেক্সট বিষয় হলো, কোরআনে আরেক জায়গায় বলা আছে জীবন একটা পরীক্ষা আর কি। ধৈর্য অবশ্যই জরুরি। ধৈর্যটা আসলে কোথায় কোথায় হয়, ভয়, ক্ষতি, কষ্ট, এই 3টা সেক্টরেই আমাদেরকে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। ধৈর্যশীলদের জন্যই আল্লাহ সুসংবাদ রাখছে। সূরা আল বাকারাতে 155 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে। একটা ধৈর্য নিয়ে আল্লাহ কতবার বলছে, ওকে। ধরলে আল্লাহ অসীম সওয়াব দান করেন। এটার রেফারেন্স হলো সূরা আল জুমার, ঠিক আছে, 39:10। ধৈর্যশীলদের বিনা হিসাবে প্রতিদান দেওয়া হবে, ঠিক আছে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, আপনি একা না, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। রেফারেন্স সূরা আল আনফাল। 5 নম্বর হলো, ধৈর্য 3 ধরনের হয়, ঠিক আছে। একটা হলো ইবাদত যখন করব তখন আমাদেরকে নামাজের মধ্যে ধৈর্য ধরে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। রোজা রাখার মধ্যেও ধৈর্য রাখতে হবে। ভালো কাজ করার ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে। গুনাহ থেকে বিরত থাকার জন্য নিজেকে ধৈর্যশীল করতে হবে। কষ্ট এবং বিপদ যখনই আসবে তখনও আমাদেরকে ধৈর্যশীল হইতে হবে। নবীদের জীবনে ধৈর্যের উদাহরণ যেটা, সেটা হলো হযরত মুহাম্মদ প্রফেট আইয়ুব আলাইহিস সালাম, ঠিক আছে। যখন অসুস্থ ছিলেন তখন উনি কিন্তু ধৈর্য ধরছিলেন। প্রফেট ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন দীর্ঘ সময়, তারপরে উনি ধৈর্য ধরছেন, কষ্ট এবং কারাগারে ধৈর্য ধরছেন। সাথে করেন তাহলেই আপনি সফলতা পাবেন, ঠিক আছে। ধৈর্য ও নামাজের মধ্যে সাহায্য চাও, ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলা হয়েছে আল্লাহর কাছে, ঠিক আছে। এটা কিন্তু আল্লাহর কোরআনের ডিরেক্ট আয়াতের তর্জমা। কষ্টের পরেই আসে স্বস্তি, ঠিক আছে। সূরা আল হাসরে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ধৈর্য মানে শুধু অপেক্ষা না, রাগকে নিয়ন্ত্রণ করাও ধৈর্য, ঠিক আছে। আমার লস হয়েছে, আমি রাগ করে আমি আন্দাজে ঘ্যাট করে আবার মানে ট্রেড নিলাম, ঠিক আছে, ওটা কখনোই আমি সফল হতে পারবো না। হতাশ না হওয়াটাও ধৈর্যশীলতার ভিতরেই পড়ে, ঠিক আছে। এবং আল্লাহর উপরে ভরসা রাখাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা কাজে, সব জায়গায় আমাদেরকে অবশ্যই ভরসা নিয়ে কাজ করতে হবে। ধৈর্য মানে শুধু অপেক্ষা না, বরং অপেক্ষার সময় আল্লাহর উপর ভরসা রাখা। ক্লিয়ার? আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো আমাদের ধৈর্য খুবই কম। আমরা ধৈর্য ধরে মার্কেটটা দেখতে পারি না। ধৈর্য ধরে আমি একটা বাই একটা সেল ঘ্যাট করে টিপ দেওয়া ছাড়া আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো নিজেকে কন্ট্রোল করার জন্য ধৈর্য সম্পর্কে আল্লাহ কোরআনে কতগুলো আয়াত নাজিল করছেন।
ক্যান্ডেলের টাইম ফ্রেমের কিছু রুল আছে। ওকে, 15 মিনিট টাইম ফ্রেমে ব্রেকআউটে ট্রেড নিতে হবে, ঠিক আছে। মানে যখন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড করব, তখন একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে বা ব্রেকআউট হওয়ার পরে আমরা ট্রেড নিব। কিন্তু 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ক্ষেত্রে অবশ্যই এর পরের ক্যান্ডেলটা, নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ না হলে আমরা ট্রেড নিব না। এই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, এগুলো কিন্তু আমি নোট রেখে, লিখিত রেখে দেন আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আপনি যদি এই পয়েন্টগুলো না লেখেন, আপনি যখন ট্রেড করতে বসবেন কখনোই আপনার মনে থাকবে না। হোয়াট এভার মুভ মার্কেট গিভস, মার্কেট যে মুভটাই দেয় না কেন, ইট মাস্ট কাম ফ্রম ওয়ান রিজন। মার্কেট কোনো রিজন ছাড়া, কোনো কারণ ছাড়া, এখানে যতগুলো মুভমেন্ট হয়েছে প্রত্যেকটা মুভমেন্টেরই কোনো না কোনো কারণ আছে। আমরা সেই কারণগুলো যদি জানতে পারি, শিখতে পারি, তবেই আমরা আসলে প্রপার ট্রেডটা করতে পারবো। আশা করি আমি সবাইকে বোঝাইতে পারছি। মার্কেট যতগুলো মুভ দিছে এখানে প্রত্যেকটা মুভমেন্টের পিছনেই রিজন আছে। যেমন আমরা একটা রিজন শিখছি হ্যামার ক্যান্ডেল, আবার আরেকটা রিজন শিখছি আমরা কি ক্যান্ডেল সুইপ স্ট্র্যাটেজি, রাইট? এগুলা 1 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, এভরি প্লেস ইট উইল ওয়ার্ক। ওকে, নেক্সট টপিকে আমরা যাই। মাস্ট মেক নোটস, উইদাউট নোট ইউ উইল মিস দ্য টপিক। আপনারা যদি নোট না রাখেন তাহলে আমি যে টপিকগুলো নিয়ে ডিসকাস করতেছি এই টপিকগুলো আসলে মিস করে ফেলবেন। খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে, দেন কাজ করতে হবে। আর আমার সাথে যারা ট্রেড করেন এখানে সবাই এখানে আছেন, বড় ভাইরা একটু দয়া করে বলবেন আমরা যে সিগন্যালগুলো প্রোভাইড করি এই সিগন্যালগুলো কেমন প্রফিট দেয়। আমার এখানে 20 পিপ 30 পিপের কোনো প্রফিট আছে? মিজান ভাই একটু শেয়ার করবেন প্লিজ। মিজান ভাই আছেন? আমরা এখানে যে ট্রেডগুলো দিই আমাদের কোনো মানে শর্ট ট্রেড কোনো নাই, আমাদের কোনো 10 20 পিপ 30 পিপ 50 পিপ 100 পিপ 200 পিপের কোনো ট্রেড নাই। আমরা যে ট্রেডগুলো দিই প্রত্যেকটা ট্রেডই হয় মিনিমাম 200 300 500 1000 15 মানে 2000 3000 4000 পর্যন্ত এক ট্রেডে প্রফিট আমরা নেওয়ার টার্গেট করি। স্টপ লস কত? $15 $20। সো এই হলো আমাদের ট্রেডের সিস্টেম। আর আপনাকে অবশ্যই 3টা ট্রেড স্টপ লস খাওয়ার মতন ফান্ড আপনার কাছে থাকা লাগবে। আর আমি সবাইকে বলি যত কম টাকা দিয়ে ট্রেড করা যায় ততই ভালো। সর্বনিম্ন $10 দিয়ে যদি আপনি ট্রেড করেন ওটা হলো সবচেয়ে বেস্ট। $10 $20 এর বেশি একটা পয়সা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। যারাই আপনাকে বলবে ভাই $1000 লাগবে, $2000 লাগবে, $500 লাগবে, এগুলো সব ভুয়া এবং এরা আসলে টাকা মারার ধান্দায় এই ধরনের কথাবার্তা বলে। কখনোই আপনাকে প্রফিট করানোর ধান্দায় তারা বলে না। ওকে, আমরা নেক্সট যেই টপিকটা শিখবো, ঠিক আছে, সেটা হলো এই যে 3 সোলজার। আমরা 3 সোলজার শিখছি না? আমরা সবাই কিন্তু ক্যান্ডেল প্যাটার্ন স্ট্র্যাটেজিতে 3 হ্যামার বা 3 সোলজার স্ট্র্যাটেজি শিখছি। এটা 3টা পরপর হ্যামার ক্যান্ডেল হবে, ঠিক আছে। যখনই মার্কেট 3টা পরপর হ্যামার ক্যান্ডেল হবে, ঠিক আছে, মার্কেটকে আমরা তখন এই 3টা হ্যামার ক্যান্ডেলের মাপ আমরা নিব এখান থেকে পুরা এই পর্যন্ত। ওকে, আমরা এটার মাপ নিব, এটার মাপ নিয়ে এরপরে সেম মাপটা এর উপরে বসাবো, বসায় আমাদের টার্গেট থাকবে সেটাই। সো আমরা এটা রিয়েল মার্কেটে দেখি যে আসলে 3 হ্যামার ক্যান্ডেল স্ট্র্যাটেজি আমাদের কাজ করে কিনা। এই যে এখানে 1 2 3টা হ্যামার হয়েছে, রাইট? 1 2 3 4 5টা হ্যামার, সরি 5টা হ্যামার না, প্রথমত এটা তো হ্যামার ক্যান্ডেল। আমরা যেটা বলতে কোনটা দেখতেছিলাম আমরা, এটা সবাই কি আসে না?
ক্লোন যদি করি, এরপরে আমরা যদি এন্ট্রি নেই, ঠিক আছে, দেখেন আমাকে কয়টা টিপি দিচ্ছে। মাপ দিলাম, আমরা আছি 4 আওয়ারে। 1 2 3 আচ্ছা, এরপরে এখানে আবার বসাই 4। আমাদের এরপরে আরও অনেক বেশি প্রফিট দিচ্ছে, আমরা ওইদিকে গেলাম না। আমরা টিভি 1 টিভি 2 টিভি 3 টিভি 4 পর্যন্ত প্রফিট নিয়ে আমরা বের হয়ে যেতে পারি। সো এরপরে 6 7 পর্যন্ত আমরা কিন্তু যেটার মাপ দিই, মাপ দিলে আমরা দেখতে পারবো এটা ক্লোজ হয়েছে কোথায়। এখানে আমরা যদি এভাবে মাপ দিই, এটার ক্ষেত্রে আমার স্টপ লস থাকবে কোথায়। আমি যদি এখানে এন্ট্রি নেই, আমার স্টপ লস থাকবে এটার অর্ধেক। আমার স্টপ লস খাইছে, খায় না। আমাদের ক্লাস টাইম বোধহয় অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। সো আপনি এটা বুঝতে পারতেছেন যে এখান থেকে আমাদের টিভি 1 টিভি 2 টিভি 3 পর্যন্ত অলমোস্ট সে প্রফিট দিয়ে দিছে। কত দিছে? সো আমরা এভাবে করে প্রপার এই যে তিন চারটা বিষয় আপনাদেরকে দেখালাম, এই 3-4টা বিষয় অবশ্যই নিজে একটু ট্রাই করবেন, নিচের থেকে উপরের থেকে এই জিনিসটা ট্রাই করবেন। তারপরে যাই আমরা এরপরের এই স্ট্র্যাটেজিগুলো আমরা দেখব, জানবো, শিখব। আর যারা আমাদের সাথে ট্রেড করতে যাচ্ছেন তারা চাইলে আমাকে কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তাহলে আমি কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে শেয়ার করতে পারবো এবং টেলিগ্রামের মাধ্যমে জয়েন করতে পারবো। আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ওখান থেকে আপনারা জয়েন করতে পারেন। এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা টেলিগ্রামে জয়েন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।